হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রিসেন্ট কিউ কার্ড নিয়ে। তো আমরা সাধারণত এই মাসে আলোচনা করছি জানুয়ারি মাসে আসা কিউ কার্ডগুলো নিয়ে। তো আজকের কিউ কার্ডটি হলো আ স্পোর্টস পারসন, অর্থাৎ একজন ক্রীড়াবিদ। তো আমরা পুরো কিউ কার্ড প্রম্পটটিকে চলুন একটু পড়ে ফেলি। এখানে বলা হয়েছে ডেসক্রাইব আ স্পোর্টস পারসন, একজন ক্রীড়াবিদকে বর্ণনা করুন দ্যাট ইউ অ্যাডমায়ার, যাকে আপনি প্রশংসা করেন। ইউ শুড সে, আপনার বলা উচিত হু দ্যাট পারসন ইজ, ব্যক্তিটা কে, হোয়াট স্পোর্ট দ্যাট পারসন প্লেস, তিনি কোন খেলাটা খেলেন, হাউ ইউ নো অ্যাবাউট দ্যাট পারসন, আপনি কিভাবে এই পারসন সম্পর্কে জানেন, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট ইউ অ্যাডমায়ার অ্যাবাউট দ্যাট পারসন, এবং বর্ণনা করুন এই ব্যক্তিটার কোন বিষয়টি আপনি প্রশংসা করেন। ডিয়ার লার্নার্স, আজকের কিউ কার্ডটির আনসারে আমি সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করব এবং সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে বলে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়েছি। যে কোনো একটা কিউ কার্ড ডিসক্রাইব করার জন্য ইন্ট্রোডাক্টরি লাইন বা শুরুতেই কি নিয়ে কথা বলতে যাচ্ছি এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তো ইন্ট্রোডাক্টরি লাইনটা সহজ হওয়া উচিত এবং সুন্দর হওয়া উচিত। আমি বলেছি টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ স্পোর্টস পারসন, আজ আমি একজন ক্রীড়াবিদ সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আই ট্রুলি অ্যাডমায়ার, যাকে আমি সত্যি প্রশংসা করি। অ্যান্ড দ্যাট পারসন ইজ সাকিব আল হাসান, এবং ব্যক্তিটা হলেন সাকিব আল হাসান, আর রিনাউন্ড ক্রিকেটার ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। তো দেখুন, ওপেনিং লাইনে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ যে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এই ওয়ার্ডিংগুলো ব্যবহার করেছি। তারপর হচ্ছে আমরা বলেছি স্পোর্টস পারসন, তারপর হচ্ছে আই ট্রুলি অ্যাডমায়ার, কোয়েশ্চেন থেকে এই ওয়ার্ডিংগুলো হচ্ছে নিয়ে গিয়েছি যে আই ট্রুলি অ্যাডমায়ার। তারপর হচ্ছে একটা সুন্দর শব্দ হলো আর রিনাউন্ড ক্রিকেটার, একজন বিখ্যাত ক্রীড়াবিদ। তো ওপেনিং লাইনেই কিন্তু আমরা সুন্দর কিছু ওয়ার্ড দিয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম কি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে কভার করে ফেলেছি। ডিয়ার লার্নার্স, কিউ কার্ড টপিকে দেওয়া সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আপনাকে প্রদান করতে হবে। তো আজকে আমি কি করেছি, প্রতিটা কোয়েশ্চেনের আনসার যে আমি প্রদান করেছি এটি আর দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রশ্নটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো প্রথম প্রশ্নটা ছিল হু দ্যাট পারসন ইজ, ব্যক্তিটা কে। তো এর আনসারটা আমি এখানে দিয়েছি এবং ভালো কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি। তো চলুন এটাকে আমরা পড়ি। সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড ভার্সেটাইল প্লেয়ার্স ইন হিস্ট্রি অফ ক্রিকেট। সাকিব আল হাসান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী খেলোয়াড়দের একজন। এখানে সুন্দর ভোকাবুলারি হলো দ্য মোস্ট ট্যালেন্টেড, সবচেয়ে প্রতিভাবান, ভার্সেটাইল প্লেয়ার, বহুমুখী খেলোয়াড়। তো আমাদের এটাও মনোযোগ দিতে হবে যেন আমরা সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। তারপর বলেছি হি ইজ ওয়াইডলি রেকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। অলরাউন্ডার হলো ক্রিকেটের সাথে জড়িত সুন্দর একটা শব্দ। আর ইজ ওয়াইডলি রেকগনাইজড, আমরা জানি ওয়াইডলি মানে হচ্ছে ব্যাপকভাবে, রেকগনাইজড মানে পরিচিত, আর ইজ ওয়াইডলি রেকগনাইজড মানে হচ্ছে গণ্য করা হয়, ব্যাপকভাবে গণ্য করা হয় বা পরিচিত হিসেবে ধরা হয়। নট অনলি ডাজ হি এক্সেল অ্যাজ এ ব্যাটসম্যান, তিনি কেবল একজন দুর্দান্ত ব্যাটসম্যানই নন, বাট হি ইজ অলসো আ রিমার্কেবল বোলার, বরং একজন অসাধারণ বোলারও তিনি। Capable of turning matches in Bangladesh's favor with his exceptional skills, যিনি তার অসাধারণ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ, যেমন এক্সেল অ্যাজ এ ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটসম্যান, আর রিমার্কেবল বোলার, একজন উল্লেখযোগ্য বোলার, টার্নিং ম্যাচেস এবং এক্সেপশনাল স্কিলস, এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সুন্দরভাবে পার্সনটাকে এই পরিচিতিটা তুলে ধরা হয়েছে। আমাদের আজকের লেসনের দ্বিতীয় কোয়েশ্চেনটি ছিল হোয়াট স্পোর্ট দ্যাট পারসন প্লেস। তো এর উত্তরে আমি হচ্ছে বলেছি সাকিব প্লেস ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলেন, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন বাংলাদেশ, যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। হি হ্যাজ রিপ্রেজেন্টেটেড বাংলাদেশ, তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ইন অল ফরম্যাটস অফ দ্য গেম, খেলাটির সকল ফরম্যাটে, ইনক্লুডিং টেস্ট ম্যাচেস, যার অন্তর্ভুক্ত রয়েছে টেস্ট ম্যাচ, ওডিআইস, ওয়ানডে ম্যাচ অ্যান্ড টি-20s এবং টি-20 ম্যাচ।
His ability to dominate both with the bat and ball makes him a key player of the team. ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে প্রভাব বিস্তার করার তার দক্ষতা তাকে দলের একজন প্রধান খেলোয়াড় করে তুলেছে। তো এই পার্টে কতগুলো সুন্দর শব্দ এবং শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, যেমন দ্য মোস্ট পপুলার স্পোর্ট, তারপর হচ্ছে ব্যবহার করা হয়েছে অল ফরম্যাটস অফ দ্য গেম, তারপর হচ্ছে টেস্ট ম্যাচের কথা বলা হয়েছে, ওয়ান ডে ম্যাচের কথা বলা হয়েছে, টি20সের কথা বলা হয়েছে, ডোমিনেট বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কিউ কার্ডের তৃতীয় কোয়েশ্চেনটা ছিল হাউ ডু ইউ নো অ্যাবাউট দ্যাট পারসন, এই পারসনটা সম্পর্কে আপনি কিভাবে জানেন। আই হ্যাভ নোন অ্যাবাউট সাকিব আল হাসান, আমি সাকিব আল হাসান সম্পর্কে জেনেছি সিন্স মাই চাইল্ডহুড, আমার শৈশব থেকে, বিকজ আই হ্যাভ বিন ওয়াচিং ক্রিকেট ম্যাচেস উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ক্রিকেট খেলা দেখে আসছি ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদূর আমার মনে আছে ততদূর থেকে। তারপর আমি বলেছি হিজ নেম অফেন কামস আপ ইন ডিসকাশন অ্যাবাউট ক্রিকেট ডিউ টু হিজ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, তার অসাধারণ অর্জনের জন্য ক্রিকেট নিয়ে আলোচনায় তার নাম প্রায়ই উঠে আসে। তো এখানে ব্যবহার করা হয়েছে ডিসকাশন অ্যাবাউট ক্রিকেট, তারপর হচ্ছে রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তো এই সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তারপর আরও বলতে পারি his consistent performances and leadership skills have made him a household name in Bangladesh, তার ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বের গুণাবলী তাকে বাংলাদেশের একটি সুপরিচিত নাম করে তুলেছে। তো এভাবে এই পার্টটাতেও কি করা হয়েছে, সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে এবং সুন্দর কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আরেকটি কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ অ্যাডমায়ার অ্যাবাউট দ্যাট পারসন, তার কোন বিষয়টা আপনি প্রশংসা করেন। তো এটার আনসারটা আমরা হচ্ছে বেশ বড় করে দিয়েছি। হোয়াট আই অ্যাডমায়ার দ্য মোস্ট অ্যাবাউট সাকিব ইজ হিজ ডেডিকেশন অ্যান্ড রেজিলিয়েন্স, সাকিবের প্রতি আমার সবচেয়ে বড় প্রশংসা তার একাগ্রতা এবং ধীরতা। তো সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো ডেডিকেশন, আর রেজিলিয়েন্স মানে হচ্ছে ধীরতা। তারপর ডেসপাইট ফেসিং চ্যালেঞ্জেস অ্যান্ড সেটব্যাকস হি হ্যাজ অলওয়েজ ম্যানেজ টু কাম ব্যাক স্ট্রঙ্গার অ্যান্ড পারফর্ম ব্রিলিয়ান্টলি, চ্যালেঞ্জ এবং ব্যর্থতার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি সবসময় শক্তিশালী হয়ে ফিরে আসেন এবং চমৎকারভাবে পারফর্ম করেন। তো এখানে কত সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ, যেমন চ্যালেঞ্জ অ্যান্ড সেটব্যাকস এর কথা বলা হয়েছে, কাম ব্যাক স্ট্রঙ্গার, পারফর্ম ব্রিলিয়ান্টলি। তো এইগুলো আপনাকে ভালো স্কোর তুলতে কিন্তু হেল্প করবে। His ability to stay calm under pressure is truly inspiring. চাপের মধ্যে শান্ত থাকার তার ক্ষমতা সত্যি অনুপ্রেরণাদায়ক। Moreover, he is a role model for young cricketers not just in Bangladesh but also globally. এছাড়াও তিনি কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের তরুণ ক্রিকেটারদের জন্য একটি রোল মডেল। I also admire his strategic thinking and the way he motivates his teammates and on the field. আমি তার কৌশলগত চিন্তা এবং মাঠে তার সতীর্থদের অনুপ্রাণিত করার পদ্ধতির প্রশংসা করি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ এই ল্যাঙ্গুয়েজগুলো রপ্ত করে ফেলার চেষ্টা করবেন। আইএলটিএস ভালো করতে আপনাদেরকে কি করতে হবে, যখন আপনার আনসারটা প্রায় শেষ তখন একটা ক্লোজিং সেন্টেন্স দিতে হবে। তো আমরা যে ক্লোজিং সেন্টেন্সটা ব্যবহার করেছি তা হলো টু সাম আপ, সব মিলিয়ে সাকিব আল হাসান ইজ নট জাস্ট এ ক্রিকেটার আই অ্যাডমায়ার, সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন যাকে আমি প্রশংসা করি, হি ইজ অলসো অ্যান ইন্সপিরেশন ফর মিলিয়ন্স অফ ফ্যান্স হু ড্রিম অফ অ্যাচিভিং গ্রেটনেস থ্রু হার্ডওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। তিনি লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি অনুপ্রেরণা যারা কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্য অর্জনের স্বপ্ন দেখে। তো আমি চেষ্টা করেছি পুরো টপিকটাকে সুন্দর করে কভার করার জন্য এবং এখানে সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহারের জন্য। তো যারা হচ্ছে এই রিসেন্ট কিউ কার্ডগুলো ভালো করে পড়ে যাবেন তাদের খুব সম্ভাবনা আছে এই ধরনের কিউ কার্ড হয়তোবা আপনি রিয়েল পরীক্ষাতে ফেস করবেন। তো এটার সাথে সাথে আরও বলছি আইএলটিএস পরীক্ষাতে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদাভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে না, আমি আলাদা করে দিয়েছি বোঝার জন্য যে প্রতিটা পার্টের আনসার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি উপভোগ করার জন্য।